হে গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানা অজানা টপিক চ্যানেলে। আজকে আমরা কথা বলবো এপার বাংলা ওপার বাংলা দুই সুপারস্টারকে নিয়ে। একদিকে রয়েছে বাংলাদেশের সেরা অভিনেতা সাকিব খান, অন্যদিকে রয়েছে ওপার বাংলা সেরা অভিনেতা দেব। আজকে আমরা জানবো এদের মধ্যে কে সেরা, এই দুই অভিনেতার মাঝে কে সবচেয়ে ধনী ব্যক্তি, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। আমরা প্রথমে জেনে আসবো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খানের কিছু ব্যক্তিগত তথ্য। 1979 সালে 28 মার্চ বাংলাদেশের গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন সুপারস্টার সাকিব খান। সেই হিসেবে বর্তমান তার বয়স 43 বছর এবং যেমনটা আমরা জানি তার আসল নাম মাসুদ রানা এবং তিনি তার নাম পরিবর্তন করে নাম রেখেছেন সাকিব খান। এবং তার উচ্চতার কথা বললে তার উচ্চতা প্রায় 6 ফিট এবং তার বাবার নাম আব্দুল রব এবং মায়ের নাম নূরজাহান। এছাড়াও সাকিব খানের রয়েছে এক বোন ও এক ভাই। তার সিনেমার কথা আলোচনা করলে 1999 সালে তার প্রথম চলচ্চিত্র উৎসব সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে প্রথম দিনই ক্যামেরার সামনে অভিনয় করেন। এই অভিনয় দেশি মানুষের এতটাই পছন্দ হয়ে যায় এবং তাকে সিনেমা জগতে ডেকে নেয় এবং 1999 সালে তার প্রথম মুক্তি পাওয়া ছবি অনন্ত ভালোবাসা রিলিজ করে। এই সিনেমাটি খুব একটা সফল না হলেও সাকিব খান কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করেন। সাকিব খানের মোট সিনেমার সংখ্যা প্রায় 249টি। এবার সাকিব খানের পুরস্কারের কথা আলোচনা করলে তিনি মোট পুরস্কার পেয়েছেন 39টি। তার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 4 বার, মেডেল প্রথম আলো পেয়েছে 8 বার, বাংলাদেশ প্রিন্স ক্লাব পেয়েছেন 2 বার, এছাড়াও ভারত বাংলাদেশ প্রথম অ্যাড পেয়েছে 1 বার। এছাড়াও আরো অন্যান্য পুরস্কার রয়েছে সাকিব খানের। এবারে ভারতের বাংলা সিনেমার সুপারস্টার দেবের কিছু ব্যক্তিগত তথ্য আলোচনা করা যাক। 1982 সালের 25শে ডিসেম্বর ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে তার বর্তমান বয়স 42 বছর। তার মানে সাকিব খানের চেয়ে তিনি 3 বছরের ছোট। আপনাদেরকে বলে রাখি দেবের আসল নাম হলো দীপক অধিকারী, কিন্তু সিনেমা জগতে আসার আগে নাম পাল্টে দেব রাখা হয়। তার বাবার নাম গুরুদাস অধিকারী এবং মায়ের নাম মৌসুমী অধিকারী। এছাড়াও দেবের দীপালি নামের একটি বোন আছে। এবারে তার সিনেমা ক্যারিয়ারের কথা আলোচনা করলেই তার প্রথম সিনেমাটি হলো অগ্নিশপথ, যেটি 2006 সালে মুক্তি পায় এবং 2008 সালে আই লাভ ইউ সিনেমাটি মুক্তি পায় এবং এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর তাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। এরপর থেকে একের পর এক দেবের সুপারহিট মুভি বের হয়। চ্যালেঞ্জ, সেদিন দেখা হয়েছিল, পাগলু, পরাঞ্জয় জলিয়ারে, রংবাজ, চাঁদের পাহাড়ের মতো হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বর্তমানে দেব প্রায় 40টি সিনেমাতে অভিনয় করেছেন এবং তার পুরস্কারের কথা যদি বলা হয় দেব প্রায় 25টি উপহার পেয়েছেন। তার মধ্যে অন্যতম স্টার জলসা এন্টারটেনমেন্ট, টেলিসিনে ওয়ার্ল্ড ফিল্ম বাংলা মুভি অ্যাওয়ার্ড, জি বাংলা গৌরবের সম্মান এবং আরো অন্যান্য পুরস্কার পেয়েছেন দেব। এবারে তাদের গাড়ি এবং বাড়ির কথা আলোচনা করলেই সাকিব খানের গোপালগঞ্জে তার শৈশবের বাড়ি রয়েছে। এছাড়াও রাজধানীতে আরো 2টি বাড়ি রয়েছে এবং এই বাড়িগুলো রাজকীয় বাড়ির থেকে কম কিছু না এবং এই বাড়ি দুটির মূল্য প্রায় 100 থেকে 150 কোটি টাকা। এবারে টলিউড সিনেমার দেবের বাড়ির কথা বললে পশ্চিমবঙ্গের মেদিনীপুর কেশপুরে ছোটবেলার একটি বাড়ি রয়েছে। এছাড়াও কলকাতায় তার আরো একটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে যেটির মূল্য প্রায় 15 কোটি টাকা। এবারে গাড়ির কালেকশনের দিক দিয়ে দেখলে সাকিব খানের কাছে রয়েছে টয়োটো, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 120 লক্ষ টাকা। রয়েছে মার্সিডিজ এস ক্লাস এবং এই গাড়িটির মূল্য প্রায় বাংলাদেশি টাকায় 1,50 লক্ষ টাকা। এছাড়াও সাকিব খানের কাছে রয়েছে রেস রোভার এসইউভি, যেটির মূল্য প্রায় 1 কোটি কাছাকাছি। এরপরে দেবের গাড়ির কালেকশন দেখলে তার কাছে রয়েছে টয়োটো ইনভা ক্রিস্টাল, এই গাড়িটির মূল্য প্রায় 20 লক্ষ টাকা। রয়েছে এমজি রোস্টার, যার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। রয়েছে একটি মার্সিডিজ ব্রাঞ্চ ইউভি, যার মূল্য 2 কোটি টাকা। রয়েছে একটি রেঞ্জ রোভার, এই গাড়িটির মূল্য 2,50 লক্ষ টাকা। এবং দেবের সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে BMW X5, যার মূল্য প্রায় 2,80 লক্ষ টাকা। তো গাড়ির কালেকশনের দিক দিয়ে দেখলে দেব অনেকটা এগিয়ে রয়েছে সাকিব খানের চেয়ে। এবার তাদের সম্পদের কথা বললে কার কাছে কত সম্পদ রয়েছে, তাহলে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সাকিব খানের প্রতি মাসে ইনকাম হচ্ছে 50 থেকে 70 লক্ষ টাকা। এছাড়াও সাকিব খান প্রতিটি সিনেমা করতে নিয়ে থাকেন প্রায় 70 লক্ষ টাকা। তো সেই হিসেবে বর্তমান আমাদের সাকিব খানের মোট সম্পত্তি পরিমাণ 20 মিলিয়ন US ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 200 কোটি টাকা। অন্যদিকে দেবের প্রতি মাসে ইনকাম 60 লক্ষ টাকা এবং দেব প্রতিটি সিনেমা করতে টাকা নিয়ে থাকেন 1 কোটি টাকার কাছাকাছি। সেই কারণে দেবের মোট সম্পত্তির পরিমাণ 12 মিলিয়ন US ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 120 কোটি টাকা। যেহেতু সাকিব খান অনেকগুলো সিনেমা করেছেন সেই হিসেবে তার সম্পত্তির পরিমাণ দেবের চেয়ে অনেকটাই বেশি। তো এই ছিল আজকের ভিডিও। এই সকল তথ্য অনলাইন থেকে নেওয়া হয়েছে, কম বেশি হতে পারে। এরকম আরো নায়ক নায়িকার সম্পর্কে ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।